শুরু হয়ে গিয়েছে BCSIR বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা। এই মেলার ভিতর পুরো বাংলাদেশ থেকে ছোট ছোট বিজ্ঞানীরা অনেক সুন্দর সুন্দর প্রজেক্ট নিয়ে আসছে। তো এখন আমরা যে প্রজেক্টটি দেখতে পাচ্ছি, এই প্রজেক্টটি নিয়ে আসছে চট্টগ্রাম থেকে। চলুন ভাইয়ার সাথে কথা বলে জানা যাক। ভাইয়া, তোমার নাম? আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম আমান বিন আসিফ এবং আমার যে টিম লিডার ছিল আমি দুঃখিত, উনি এখন থাকছে না, উনি নামাজ পড়তে গিয়েছে। আজকে আমাদের প্রজেক্টের নাম হলো দ্য ইফেক্টিভনেস অফ অল্টারনেটিভ টু রিনিউয়েবল এনার্জি সোর্সেস। আমরা আমাদের প্রজেক্টটিতে হাইড্রো পাওয়ার, সোলার পাওয়ার এবং উইন্ড টারবাইন এই তিনটি কম্বিনেশনে একটি প্রকল্প তৈরি করেছি। আমরা আমাদের প্রজেক্টটিকে বাস্তবায়ন করার জন্য আমাদের প্রজেক্টটিকে সিলেটের শ্রীমঙ্গলের পাশে অবস্থিত হাইলহাওর এবং মানু রিভার এই দুটি জায়গায় ব্যবহার করতে চাচ্ছি। ভাইয়া, আপনারা জানেন শ্রীমঙ্গলের মোট আয়তন 425.15 বর্গ কিলোমিটার। এই অঞ্চলের জন্য প্রায় 14 মেগাওয়াট ইলেকট্রিসিটির প্রয়োজন, কিন্তু এখনো পর্যন্ত মাত্র 7 মেগাওয়াট ইলেকট্রিসিটি সাপ্লাই করা হয়। তাই আমরা এমন একটি হাইড্রো পাওয়ার বানাবো যেটি আমাদেরকে 15 মেগাওয়াট ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারবে। অন্যদিকে হাইলহাওরে আমরা 5টি 3 মেগাওয়াটের উইন্ড মিল বানাবো। একটি উইন্ড মিল আমাদেরকে 3 মেগাওয়াট করে ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারবে এবং তার জন্য আমাদের প্রয়োজন 2 বর্গ কিলোমিটার জায়গা। অন্যদিকে আমরা এমন একটি সোলার পাওয়ার প্ল্যান্ট বানাবো যেটি আমাদেরকে 14 মেগাওয়াট ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারবে। আর এটির জন্য আমাদের প্রয়োজন 14 একর জমি। আমরা আমাদের যে প্রকল্প আছে সেটিকে আমরা অল্টারনেট করে ইউজ করতে পারবো। যেমন এখানে যখন আমাদের বর্ষাকাল থাকবে তখন আমাদের হাইড্রো পাওয়ারটি চলবে। হাইড্রো পাওয়ারটা চলার কারণে আমাদের এই পাওয়ার হাউসে ইলেকট্রিসিটি জমা হবে। আর যখন আমাদের সামার সিজন থাকবে তখন আমরা হাইড্রো পাওয়ারটি চালাতে পারবো না, কারণ তখন আমাদের পানির স্রোতটা কম থাকে। তখন আমরা সোলার প্যানেলটি চালাবো। এই যে দেখছেন, সোলার প্যানেলটি চালাবো। অন্যদিকে যখন আমাদের উইন্টার থাকবে তখন আমাদের রোদটা কম থাকবে কিন্তু বাতাস বেশি থাকবে। সেই কারণে আমরা আমাদের উইন্ড টারবাইনকে সিলেক্ট করে নিয়েছি। এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। এগুলো কেন হচ্ছে? ক্লাইমেট চেঞ্জের কারণে লাখ লাখ মানুষ মারা যাচ্ছে। আমাদের ক্লাইমেট চেঞ্জ হচ্ছে কারণ আমাদের এয়ার পলিউশন, আমাদের দূষিত হাওয়ার কারণে আমাদের ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। আর আমরা যদি আমাদের এই তিনটি কম্বিনেশনের প্রকল্প বাংলাদেশে ইউজ করি তাহলে আমাদের যে বাংলাদেশে ক্লাইমেট চেঞ্জ হওয়ার যে সম্ভাবনা আছে ওটা কমবে। তাই আমরা বিভিন্ন মানুষকে বাঁচাতেও পারবো। থ্যাংক ইউ। দেশের পাশে, বিশ্বের সাথে। মেট্রো টিভি।